আমি আবিহা, বয়স 22 বছর। আমার স্বামীর নাম শুভ। 3 বছর আগে আমাদের রিলেশন করে বিয়ে হয়। গত 2 বছর ধরে আমরা বেবি নেওয়ার ট্রাই করছি, কিন্তু কোনো ফলাফল পাচ্ছি না। তাই আজ আমরা দুজন ডাক্তারের কাছে এসেছি। ডাক্তার কিছু টেস্ট করতে দিলে টেস্ট করে রিপোর্টগুলো ডাক্তারকে দেখিয়ে রেজাল্ট জানার অপেক্ষায় ডাক্তারের চেম্বারে বসে আছি। কিছুক্ষণ পর ডাক্তার রিপোর্টগুলো চেক করে জানায়, ডাক্তার, সমস্যাটা আপনাদের একজনের মাঝে। শুভ বলল, কার কথা বলছেন আপনি? আমার নাকি আমার স্ত্রী? ডাক্তার, মিস্টার শুভ, আমি আপনার স্ত্রীর কথা বলছি। সমস্যাটা ওনার মাঝে মা হওয়ার ক্ষমতা নেই। কিন্তু আমি এটা শিওর দিয়ে বলছি না যে উনি কখনোই মা হবে না। মানুষের মাঝে কখনো কখনো এমন অসুখও হয় যেটা পৃথিবীর কোনো ডাক্তারই ঠিক করতে পারবে না। একমাত্র আল্লাহ ছাড়া আপনার স্ত্রীর মা হওয়ার ক্ষমতা মাত্র 10 পয়েন্ট। তাই আপনারা ওনাকে যত্নে রাখুন, টেনশন মুক্ত রাখার চেষ্টা করুন। আর চেষ্টা করুন, দয়া করে সব ঠিক হয়ে যাবে। ডাক্তারের কথা শুনে ওই দিন আমরা আর কোনো কথাই না বলেই চলে আসি। ডাক্তারের কথা শুনে আমি ভেঙে পড়লে শুভ আমাকে সাহস দেয় আর সান্ত্বনা দিয়ে বোঝায় সব ঠিক হয়ে যাবে। বাড়ি ফিরে কথাটা আমার শাশুড়ি মাকে জানালাম। উনিও মন খারাপ করে ওনার ঘরে চলে যায়। 1 সপ্তাহ হয়ে গেছে, কোনো কিছুই আগের মতো নেই। আমার শাশুড়ি মায়ের আচরণ কেন জানি একটু অন্যরকম লাগে। উনি আমার সাথে প্রয়োজন ছাড়া বেশি কথা বলেন না, তাই আমি ওনার থেকে একটু দূরে দূরেই থাকি। শুভ বিষয়টা লক্ষ্য করে আর মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে, শুভ, মা, তোমার আর আবিহার মাঝে কি হয়েছে? তুমি ওর সাথে কথা বলছো না কেন? শুভর মা বলল, কেন, সে বলেছে? শুভ বলল, ও বলবে কেন? যে কেউই দেখলেই বুঝবে তোমাদের সম্পর্ক ঠিক নেই। কি হয়েছে তোমার? সেদিনের পর থেকে তুমি ওর সাথে অন্যরকম ব্যবহার করছো। কি চাও তুমি? শুভর মা, আমি চাই তুই আরেকটা বিয়ে কর। শুভ বলল, কি মা, কি বলছো তুমি এইসব? শুভর মা, কেন, ভুল কি বললাম? আমিও সবার মতো আমার নাতি নাতনির সাথে খেলতে চাই। তো দ্বিতীয় বিয়ে করলেই এটাই সম্ভব। শুভ বলল, মা, কেন, ভুল কি বললাম? মা, ডাক্তার তো এইটাই বলেনি যে কখনো হবে না। হবে তো, একটু অপেক্ষা করো। শুভর মা, হ্যাঁ, অপেক্ষা করতে করতে দেখো আমি মরে না যাই। আর তুই এই কথা বলছিস? ডাক্তার তো এটাও বলেনি যে বাচ্চা হবে। তাহলে কি এ আশায় জীবন পার করবি? মায়ের কথা শুনে শুভ কোনো কথা বলল না, ঘর থেকে বেরিয়ে এলো। শুভ ঘর থেকে বেরিয়ে দেখে আমি ঘরের বাইরে দাঁড়িয়ে আছি। আমি এতক্ষণ তাদের সব কথাই শুনেছি। আমি শুভর সাথে কোনো কথা না বলে ঘরে চলে গেলাম। কান্না পাচ্ছে, কিন্তু কান্না করছি না। শুভ ঘরে এসে আমাকে মায়ের কথায় রাগ না করতে বলে, আবার চলেও যায়। এভাবে কেটে যায় 6টা মাস। সব কিছু পরিবর্তন হয়ে যায়, এভাবেই কেটে যায়। শুভ আগের মতো নেই, তার আচরণও বদলে গেছে। আমার সমস্যার কথা শুভর আত্মীয়স্বজন সবাইকেই বলে দিয়েছে মা। এই ঘটনার পর শুভর অনেক আত্মীয়রা এ বাড়িতে, সবাই শুভকে পরামর্শ দিয়েছে। তার সাথে সবাই বিভিন্ন কথা বলে বলে তার মনটা পরিবর্তনও করে দিয়েছে। আগে আমাকে এই বিষয়ে কেউ কিছু বললে শুভ প্রতিবাদ করত, কিন্তু এখন আর কাউকে কিছুই বলে না। 2 দিন পর পরেই তার কোনো না কোনো আত্মীয় আসে, আর তারা আমাকে ছেড়ে আরেকটা বিয়ের পরামর্শও দেয় শুভকে।